আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আজকে রহমতের প্রথম দিন। মনে করেন রহমতের প্রথম দিন হইলেই কিছু না কিছু প্রস্তুতি করতে হয় ঘরে। সব সময় তো কিনা কাটা খাই, এটা এই সচরাচর। তো দেখবেন আজকে একদিন দুই দিন না, 1 মাস টানা রোজার রহমতের একটা মাস টানা। আমাদের তো সব সময় কিনা খামো, এটা ঠিক আছে, 12-11 মাসে কিনা খাই। একটা মাস মনে কয় যে কিছু না কিছু ঘরে তৈরি করে খাই, কিছু না কিছু বানাই। দেখা যায় ছেলের একটা চাহিদা থাকতে হয়, আমার একটা চাহিদা, আমার ঘরের স্বামীর একটা চাহিদা। তো দেখা যায় আমি আগে বেসনটা ভিজাইতেছি, আমি নিজেও খামো, আমার কিছু কিছু ভালোবাসার মানুষকেও খিলামো। আজকে হইলো প্রথম রোজা, তা আমি মনে করি আমি খামো, আমার আত্মীয় স্বজন ও আমার আশেপাশের বন্ধু বান্ধব খাইব না, এটা হইতেই পারে না। তা আমি মনে করেন এখানে 2 কেজি বেসন নিছি, আর 2 কেজি বেসন মানে অনেকগুলা ফুরুলি হইব। আমি কি ফুরুলিগুলা তৈরি করি আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। তা আমি কিন্তু পয়লে আদা রসুন বাটা ও জিরা বাটা দিছি, পরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, স্বাদ মতন লবণ, আর এক দিশা মনে করেন টেস্টি লবণ। আমি কিন্তু সোডা ব্যবহার করি না, কি এর লেগা, ঘরের জিনিস যখন তৈরি করে খামো তাহলে মনে করেন কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস দেওয়াটা ঠিক না। তারপরে যে দেয় এটা যে ব্যক্তিগত ব্যাপার, আমি কখনো সোডা ব্যবহার করি না কোনো খাবারে। তো মনে করেন ভাগ্নি গো দিয়ে অনেকগুলা পাঁচফোড়ন করে নিতেছে, আর 1 দিন 2 দিন না তো 30 দিন ইফতারি বানামো। আমি এক লগে ডিব্বা বইরা রাখ। আমি মনে করেন কান্তাছি, খায়া পারুম না দেখা 30 দিনের দুঃখে। তো মনে করেন কানতে কানতে কালা মানুষ মনে করেন আরো লাল হয়ে গেছে, আরো কালাবি হয়ে গেলাম গা। তো মনে করেন কি কান্দাটা কান্তাছি দুঃখে বইরা যে 30 দিন কেমনে না খায়া থাকুম। তো মনে করেন পেঁয়াজগুলো খুব সুন্দর করে কাইটা লইতাছে, আর দেখতেই পারতাছেন কি কান্নাগুলা কান্তাছি যে না খায়া রয়েছি সকাল থেকে, আরো 30 দিন না খায়া থাকতে হইব। তো দেখা যাক কি রান্না করি আর আয়োজন কি করি ইফতারির জন্য। আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। আর মনে করতেছেন যে বেগুনি না হইলে চলেই না, আর বেগুনিটা কিন্তু ঘরে মনে করেন পাতলা পাতলা করে মচমচা করে ভাজলে ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। আর ইফতারির মজাই হইলো আলুর চপ, বেগুনিগুলো না দিলে আঠা পাঠা হয় না, মুড়ি ভর্তা। তা আপনার ভাই আবার কইলে ডিম আনছে, হ্যাঁ আবার কইলে আমার কইলে ডিম দিয়ে কিছু বানায় দিও। তা আমি কইলে ডিমগুলো সব মনে করেন ধুইয়া ভিজাইতে দিলাম। দেখা যায় অনেকগুলো ময়লা টোলা থাকে। আমার আর এক ভাগ্নি দেখা যায় ডাইল বাইটা দিতেছে। ঘরে মাইয়া থাকলে ভাগ্নি থাকলে কাম কখনো হাতে বেজা থাকে না, মেয়েরা খুবই কাজের হয়। ছেলে আপনার 10টা থাকলেও চলে না, মেয়ের মতন মেয়ে 2টা থাকলে সংসারী। তা আমি মনে করেন অনেকগুলা ডিমই সিদ্ধ দিলাম, কোয়েলের ডিম আবার লাল মুরগির ডিম, বুঝতেই পারতাছি না এতগুলা ডিম সিদ্ধ দিছি কোনো না কোনো কারণে। আর এক ভাগ্নি মনে করেন আলুগুলো খুব সুন্দর করে সিল্লা নিতেছে। আজকে 1টা 2টা না অনেকগুলো ইফতারির আয়োজন করুন, আমার ভালোবাসার মানুষগুলো খিলামো আশেপাশের। তো দেখা যাক ডিম দিয়ে কি বানান যায়। আর আমি মনে করেন কি বানাবো ফুরুলি সব কিন্তু আয়োজন করে নিছি আপনাদের সামনে। মনে করেন আমি হলদির পাখি, মরিচের পাখি, স্বাদ মতো লবণ, পেঁয়াজিতে দিয়ে দিলাম। আর পেঁয়াজের ডাইলগুলো বেশিরভাগই দেখবেন চেষ্টা করবেন পাটায় বাইটা নিতে। পাটায় বাটা আর পেঁয়াজি কিন্তু বেশি মজা লাগে, কিনলে একটু দানা দানা থাকে। আর ব্লেন্ডারে দিলে মনে করেন পুরোই ফাঁকি হয়ে যায়। আমাদের মা, চাচি, খালারা কিন্তু ছোটোকালে পাটায় বাইটে খিলাইতো। তো মনে করেন আমি আর এক জায়গায় আলুগুলো আগে মইতে রাখছিলাম, হবে শুধু আমি পাঁচফোড়ন আর লবণ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিব না, আমি শুধু পেঁয়াজ কুচি দিব। আমি আগে শুকনা মরিচগুলো পাঁচফোড়নের সাথে ফাঁকি করে নিছি। হবে খুব সুন্দর করে চেটকে এলুমো নিয়ে মনে করেন খুব সুন্দর করে ছোট ছোট করে আমি হাতে গোল্লা করে নিবো, মানে কোনোটা বড় ছোট না হয়, সব জন্য এক সমান মানে করেন আলুর চপগুলো খুব সুন্দর হয়। এ দেখেন পরে মনে করেন আমি আলাদা বাটিতে লবণ হলদির পাখিটা দিয়ে খুব সুন্দর করে চেটকে নিতেছি। ডাইলের ভিতরে দিয়া লইলে মনে করেন চেটকান যায় না, আর জিনিসটা ভালো মতন মিশেও না। আমি আলাদা খুব সুন্দর করে চেটকে পরে মনে করেন ডাইলটা দিয়া দিলাম। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচির ভিতরে যেটা আমি খুব সুন্দর করে ময় মশলা দিয়ে মাখছি। আর ঘরের পেঁয়াজি কিন্তু শুধু আপনি যে মুড়ি ভর্তার জন্য তা না, আপনি ভাত দিয়েও খাইতে পারবেন, হুদাও খাইতে পারবেন। ঘরের পেঁয়াজি স্বাদই আলাদা। আর এখানে আমি মনে করেন তেল বসায় দিতেছি গরম হওয়ার জন্য। আমার তেলটা মনে করেন গরম হয়ে গেছে, বিসমিল্লাহ করে দিলাম।
মনে করি আশা করি যে খুব সুন্দরই হইব, তো বলতে পারতাছি না। আর আমি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজিগুলো এক সাইজেরই দিতেছি, আমি নিজের হাতে মনে করেন করতেছি। আর নিজের হাতে কাজ করলে দেখবেন কাজটা সম্পূর্ণ কিন্তু এক সমানই হয়। আর দেখা যায় যদি কামের ভিতরে যদি 12 হাত পড়ে যায় তাই দেখবেন কাজ কিন্তু নষ্ট হয়ে যায়, কাম ভালোর থেকে নষ্ট হয় বেশি। চেষ্টা করবেন বেশিরভাগ যেটা নিজের করণে সেটা নিজেই করবেন। আর আমি প্রথমেই কিন্তু পেঁয়াজিগুলা ভাজলাম, পেঁয়াজিগুলা ভাজলে কিন্তু পোতায় না, মচমচাই থাকে। কে লেগা এটার ভিতরে আপনার ডাইল কোনো বেসন টেসন না। আমার পেঁয়াজিগুলা ভাজা শেষ, আপনার বাইরে আবার কইলে ডিমগুলা অন্য কইরা মানে পেঁয়াজির ভিতরে খুব সুন্দর করে দিয়ে আমি আর এক রকম করে ভাজা দিতেছি। একরকম সব জিনিস ভাজুম না। আমার মনে করেন এটা আবার ডিমগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে কাইটা বেসন দিয়া খুব সুন্দর করে ভাইজা দেব। এটার স্বাদ কিন্তু অন্যরকম। আপনারাও বাসায় চেষ্টা করবেন সচরাচর রান্নার জন্য। দেখেন এক এক করে ভাইজা নিতেছি। আমার ডিমের চপগুলো হয়ে গেছে, আমি এখন ডিমের চপগুলো উঠাই নিতেছি। তারপরে মনে করেন আমার সোনা পাখির ডিম দিয়ে ভাজতেছি। এটি হলো আমার সোনা পাখির ময়না পাখির ডিম। মানে আমার অনেক ভালো লাগতেছে ডিমগুলা দেখে, এত ছোট ছোট খুব সুন্দর করে আমার পাখিগুলারে ভাজতেছি। ডিমগুলার ভাজা হয়েছে, এখন আমি এক এক করে আবার বেগুনিগুলো আবার জ্বালাইতেছি। মনে করেন আমার এখানে অনেকগুলা কিন্তু ভাজা পোড়া নিম্নত 150 না, মিশা কথা 140 পিস টোটাল সব মিলে আমি ভাজছি। ডিমের ফুরুলিগুলা বাদে শুধু আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি ভাজছি আমি 140 পিস। আর ডিম যদি ধরেন তাহলে অনেক পিস কিনলে আমার ভালোবাসার মানুষগুলা রেখিলাম। আজকে পয়লা রোজা আমার ঘরে আমি তাদের দাওয়াত করছি। ও আমার ভালোবাসার আশেপাশের মানুষগুলো আমার তৌফিকে যতটুক হয়েছে আমি এতটুকু চেষ্টা করুম তাদের আমার একটু ভালোবাসা দিয়া তাদের মাঝে থাকতে। তারা সবচেয়ে আমার ভালোবাসে, সব কিছু দেয়। কিন্তু আমি যদি কেউ কোনো জিনিস দিতে চাই দেখা যায় একা দিতে পারি না। চিন্তা করছি যে দিমো যখন সপ্তাহের একসাথে দিমো। তো মনে করেন ভাজা পোড়া করে আমার কিছু বাইরে আবার কাজ আছে, সব কিছু আনা হয়নি। আমি কিছু জিনিস আনতেও যেতেছি। আমি রাস্তায় যাই কি আনি কি করি আমার সাথে থাকুন ও দেখতে থাকেন। পরে মনে করেন রাস্তায় আমি বাঙ্গি পাইলাম, খুব সুন্দর 2টা বাঙ্গি নিয়ে নিলাম। ভাইরে বললাম ভাই আমি তো তেমন একটা বাঙ্গি চিনি না, সচরাচর কখনো কিনিও না। বাঙ্গিটা অনেক কমই কিনা পড়ে আমার, আমি খুব কমই খাই বাঙ্গিটার। যার জন্য নিমু সে অনেক বাঙ্গি পছন্দ করে, তো তার জন্য আমি 2টা বাঙ্গি নিয়ে নিলাম। সে তো 2টা বাঙ্গি খাইবো না, দেখা যায় তার উসলো তার 5টা মানুষ খাইতে পারবো। আর 1-2 আজকে আমার অনেক মানুষই আমার সাথে ইফতারি করবো। আল্লাহর বান্দা নবীর উম্মতরা সপ্তাহে আমি যতটুকু পারছি বলছি, তারাও সপ্তাহে বলছে আসবে আমার সাথে একসাথে ইফতারি করবে। তো দেখেন আমি আবার এখান থেকে খাজুর নিয়ে নিলাম। খুব সুন্দর খাজুরগুলা, যেমন সুন্দর আবার এমন মনে করেন দামও এত দাম যে হয়ে যাবে এটা আগে বুঝতে পারিনি। নিলে কতদিন আগে বাদাম তুলি গেছিলাম তখন আমি বুঝছিলাম যে মনে হয় তেমন হপায় মনে বাইরে দেখা রোজার মাছ দেখা দাম কিন্তু না। দেখলাম ঠিকই দাম বেড়ে গেছে, দাম কমানোর কোনো রাস্তা না। আরো সময় আরো বুঝুম দাম কম আরো দেখুন দাম বেশি। মনে করেন আমি এখান থেকে আবার খুব সুন্দর দেখা টাটকা দেখা করে পেয়ারা নিলাম। পেয়ারাটা আমার অনেক পছন্দ। ছেলে আবার কইতাছে মা আমি স্ট্রবেরি খাবো, আবার ছেলের জন্য স্ট্রবেরি নিয়ে নিলাম। এখান থেকে আমি আবার কয়টা মনে করেন অন্থন নিয়ে নিলাম। তো মনে করেন সময় নেই, মনে হয় না আমি বাসায় যেতে পারবো। আমার পয়লা ইফতারিটাই মনে রাস্তায় সর্বোচ্চ সময় আছে মনে করেন 9 মিনিট, কিন্তু 9 মিনিটে আমি যাইতে পারবো না। যাইতে পারতাম যদি রাস্তায় জাম না হইতো। তো মনে করেন এতই জাম হয়ে পড়ছি, মনে করেন আমি দাঁড়াইয়া রিক্সা থামাইয়া মাঠা নিতাছি। মনে করেন যে খাতি জমি দেখতেই পারতাছেন আশেপাশে খুবই জাম। পরে আমি আবার এখান থেকে মাঠা নিয়ে নিলাম 1.5 কেজি। ঘরে অনেক মানুষ, পরে আমার অনেক আফসোস লাগতেছে যে এত আয়োজন এত কিছু করলাম যাদের উদ্দেশ্যে মনে হয় না যে আমি ইফতারি গুলো নিয়ে বাসায় পৌঁছাইতে পারব। পরে বাসায় ফোন দিয়ে কইয়া দিলাম যে আশেপাশে ফল বাদে যা ভাজা পোড়া করছি তা দিয়া দাও, কিনলে ফলের আশা যদি করো তাইলে মনে হয় না ইফতারি গুলো দেওয়া হইব, সব কিছু নষ্ট হইব।
তো ভাগ্নিরা বুদ্ধি করে দিয়া দিছে সব কিছু। তো মনে করেন আমি বাসায় এসে রাস্তায় আমার আজান দিছে, তো বাসায় আপনার ভাই অনেক চেঁচাচেঁতি করছে, আগে গেলা না কে হপাই গেলা কেলা। আমি বললাম আমি তো বুঝতে পারিনি যে রাস্তায় যাম, আমি আইতেও পারি না যাইতেও পারি না। তো মনে করেন এত কিছু আয়োজন করছে, এত কিছু আনছে, আমি কিছুই কাটতে পারিনি। যা যেমনে টেমনে পটলাই তো আমার মায় কয় চিলাচিলি করো না, থাক যা কাটছে এইগুলোই খাও, রেখা দাও, লাগলে আবার কালকা খাও, সমস্যা নেই। কারণ কি করুন কোন যাদের যাদের জন্য উদ্দেশ্য করছি আশেপাশে যা আমি সবকিছু গুছায় খুব সুন্দর করে দেওয়ানের উদ্দেশ্য আছে, কিন্তু আমি দিতে পারি নাই। ভাগ্নিরা যা পারছে তাই দিছে, ঘরে যা আসলো তাই দিছিল। তে আমার পয়লা রোজার ইফতারিটা কেমন লাগলো কমেন্টে জানেন। আপনারও কেমটে পয়লা রোজাটা কিভাবে কাটাইলেন, কিভাবে ইফতারি করলেন কমেন্টে জানেন। তে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমার ভিডিওটা দেখছেন, ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব দিয়ে দেন।